হ্যালো বন্ধুরা, আমি বিথিকা দত্ত ফ্রম ওয়েস্ট বেঙ্গল। আজ আপনাদেরকে আলু শাকের ঘন্ট করে দেখাবো। দেখতেই পাচ্ছেন যে এখানে আমি একাটি আলুর শাক নিয়েছি, আর আলুর শাকটাকে বেছে নিয়েছি খুব সুন্দর করে। বেছে পরিষ্কার জলে 4-5 বার করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে আমি আলু শাকটাকে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন যে আলু শাকটাকে একটু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, আর এর ভেতরে খুব বেশি উপকরণ লাগবে না। আমি নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, আর লাগবে একটু মুগ ডাল। আপনারা চাইলে মাসকলাইয়ের ডাল দিয়েও করতে পারেন, তো আমি মুগ ডাল দিয়ে করছি। তো এবার দেখুন, কড়াই চাপিয়ে দিলাম গ্যাসে। এবার কড়াইটা গরম হলে সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটা জাস্ট একটু গরম হওয়ার মাত্রই 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে আমি এর ভেতরে দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন আমার তেল গরম হয়েছে, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর এবার শুকনো লঙ্কাটা গরম হওয়া মাত্র একটু কালো জিরে ফোড়ন দেব। কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে আমি এর ভেতরে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব, দিয়ে মুগ ডাল দেবো, দিয়ে হালকা মতো লাল করে ভেজে নেব। খুব বেশি লাল না, মানে হালকা হালকা করে একটু ভেজে নিতে হবে। বেশি লাল হয়ে গেলে কিন্তু আবার একটু তেতো তেতো হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, সেই ডালটা ভাজা হতে আপনাদের একটা কথা বলি, যদি আপনারা কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো ডালগুলো ভাজা হয়ে গেল, তারপরে আমি এর ভেতরে আলু শাকগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে স্বাদ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার বেশ কিছুটা সময় নাড়াচাড়া করে একটু ঢেকে দেব মিনিট 10-এর জন্য, যাতে করে ডালটা হালকা মতো সেদ্ধ হয়ে যায়। তো এবার দেখতেই পাচ্ছেন যে আমি ঢাকাটা তুলে নিয়েছি, আর জলটাও শুকিয়েছে, ডালটাও হালকা মতো সেদ্ধ হয়েছে, আর ডালটা তবে কিন্তু গোটা গোটাই রয়েছে। তো এবার শাকটাকে বেশ সুন্দর করে একটু ভেজে নিতে হবে, জল না পুরোপুরি শুকানো অবধি। তারপরে আমি এর ভেতরে দিয়ে দেব একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে। আপনারা চাইলে ময়দা গুলিয়ে দিতে পারেন, কিংবা চালের গুঁড়ো যেটা থাকবে সেটাই দিয়ে আপনারা করতে পারেন। তারপরে আমি এর ভেতরে স্বাদ মতো চিনি দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে রেডি হয়ে যাবে আলু শাকের ঘন্ট। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন